নমস্কার। রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, 1268 বাংলা 25শে বৈশাখ। এই রবীন্দ্রনাথ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সুখে দুঃখে যে কোনো অবস্থাতে আমরা শান্তি পাই তার কবিতা করে, তার গান করে আমরা অনেকটা সুস্থ হতে পারি, সমাজে বলুন না পরিবারে বলুন যেখানে। আমার একটাই শুধু কথা এখানে থাকবে, যেটা এই রবীন্দ্রনাথ বলুন আর আমাদের যে কোনো কবি বলুন, আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যে সমস্ত বীর সন্তানেরা প্রাণ দিয়েছে, তাদের যাতে আমাদের পরের প্রজন্ম মনে রাখতে পারে, জানতে পারে, সেই জন্যে এই জন্ম শতবর্ষগুলো, জন্মদিনগুলো, 15ই আগস্ট, 26শে জানুয়ারি এগুলো উদযাপন করতে হবে, যাতে ওরা এই সম্পর্কে ওয়াকিবহাল জানতে পারে এবং মানুষ হতে পারে। তো রবীন্দ্রনাথ সেই সময়ে নারীদের যে একটা পরাধীনতা ছিল, তিনি সেদিকেও নজর দিয়েছিলেন। তাই নারীর যে মনের কথা, সেটা তিনি তার কথায় ব্যক্ত করেছেন তার কবিতা সবলা কবিতার মধ্যে। আমি আজকে সবলা কবিতাকে আবৃত্তি করছি এবং রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দেবে অধিকার, এই টাকা নত করি মাথা পথ প্রান্তে কেন তো জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার মনের লাগি দৈবাগত দিনে শুধু শুনতে চেয়ে কেন নিজে নাহি অবচিনে সার্থকের পথ, কেন না ছোটা হতে যে সন্ধানের রথ দুর্ধর্ষের বাড়ি দৃঢ় বল্লা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গতে সাধনার ধন কেন নাহি করি আবরণ প্রাণ করি বল, যাব না বাসর পক্ষে বধূ বেশে বাজায় কি আমার এই প্রেমের ইচ্ছে করো অসন্তিনী, বীর হস্তে পরমাল্য লব একদিন সে রত্নটি একান্তে দীপ্তি গঠনিতে কবুতারে দেব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিলম্ব গুণতা সম্মানের যোগ্য নহিতা, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জা, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে ধর্ম গর্জন ছাড় মিলনের বিজয় ভুলিলে দিগন্তের পক্ষে লিখে দিলে মাথার কুণ্ঠন তুমি খবরদারি, মরতে বা পৃথিবী একমাত্র তুমি আবার, সমুদ্র পাখির পক্ষে সেই করে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানী। পায়ে বিধাতা আমাকে দেখো না বাক্য দিনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী ঝরে কণ্ঠতে নির্বাণিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত আছে পায়ে মোর প্রিয়, সময় ঘুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দে স্তব্ধ সাগরী।